আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা। আল্লাহ সর্ব অবস্থায় আমাদের সবার মঙ্গল করুন, সবসময়ের মতো সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার একটি আপডেট পর্ব। যিনি অতিথি ছিলেন তার নাম হচ্ছে লামিয়া আক্তার সুমি। প্রচার হয়েছিল 25/10/2025-এ। আমরা জানলাম যে উনি বেশ কিছু তথ্য দিয়েছিলেন এবং সবচেয়ে শক্তিশালী তথ্য যদি আমি বলি, ওনার সাইড ইনফরমেশন ছিল অনেকগুলো। এবং ওখানে উনি বলেছেন ভাই বোনের নাম এবং সংখ্যা তো বলতে পারেননি, ঠিকানা বলেছেন ভেদরগঞ্জ, শরীয়তপুর। এখানে আরেকটা বিষয় একটু বলতে চাই, যদি কেউ পারেন আপনারা একটু সাহায্য করবেন। এই হুট করে আমার মনে পড়লো, আমি অনেকদিন ধরেই পাচ্ছি আমাদের শাহাদত হোসেন বাবু, আমাদের আপন ঠিকানার অন্যতম একজন টিম মেম্বার। উনি আমাকে হোয়াটসঅ্যাপে যে টেক্সট করেছেন সেই টেক্সট অনুযায়ী, যদিও এটা আমার এভাবে পাবলিকলি ডিসক্লোজ করার কথা না, তারপরেও আমি করছি কারণ উনি আমাকে পাবলিকলি এটা নিয়ে একটা পোস্টও দিতে বলেছিলেন, কিন্তু আমি ওনাকে বুঝিয়েছি পাবলিকলি পোস্ট দেওয়াটা উচিত হবে না। ওনার আপন ভাইকে সম্ভবত কিডন্যাপ করা হয়েছে। জি, এইরকম একটা তথ্য বেশ কিছুদিন ধরে এসছে। এই ঘটনাটা কাশিমপুর থানার অধীনে, ঠিক আছে। এবং এটা হচ্ছে সাদত হোসেন, আমাদের আপন ঠিকানার অন্যতম একজন টিম মেম্বার। আমি আজকে পর্যন্ত বেশ 3 দিন ধরে ওনার সাথে আমার কন্টিনিউয়াসলি কথা হচ্ছে, আজকে পর্যন্ত আমি আপডেট জানি না। সুতরাং কাশিমপুর থানার যদি কোনো জার্নালিস্ট থাকেন বা আমাদের যদি কোনো ভাই ব্রাদার বৃন্দ আছেন, এবং একই সাথে আমি মনে করি আমাদের আপন ঠিকানার এন্টায়ার টিম যদি এই ব্যাপারে কোনো ধরনের কোনো সহযোগিতা করতে পারেন, এবং সবারই নিজ নিজ জায়গা থেকে এই সহযোগিতাটুকু করা উচিত। আসসালামু আলাইকুম। অনেকক্ষণ বসে রাখছি। সুমি কোথায়? হারে বাচ্চারা। বসেন ভাই, আপনার সাথে একটু পরিচিত হই। শর্টকাট। কি নাম ভাই? আমার নাম মোহাম্মদ রাকিব হাসান। সুমিনের কি হয়? সুমির দেবর হচ্ছে। দেব হ্যাঁ, বাড়ি সারিকান্দি। বাড়ি কোথায়? সারিয়াকান্দি কালীতলা ঘাটে। দেবর হচ্ছে। ভয়েসের টোন শুনেই বুঝছি আমার এলাকার লোক। আপনার নাম বলবি? আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম, কি হন ওনার? শ্বশুর। মাশাআল্লাহ, ভেরি গুড। আপনার নাম ভাই? রমজান আলী। কি হন আপনি? স্বামী হই। ও আচ্ছা, ভেরি গুড। তাহলে তো আপনারা সবাই আমার এলাকার আত্মীয়। এই এটা কি ছেলে না মেয়ে? মাশাআল্লাহ। কতদিন হয়েছে বয়স? ওই 2 মাস। আপনি বোধহয় মসজিদের ইমাম না? জি ওই আপনার কথাই তো বলছিল যে আপনি মসজিদের জি। ইমাম। হ্যাঁ, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। এখন বাচ্চাকে তো একটু রাখতে হবে বাপের কাছে। ও তো ফিডার খায়। ফিডার আনছেন? না ফিটার এখন। তারপরে যদি বাচ্চার দরকার হয়, ফিট করার দরকার হয়, ও তো ঘুমাচ্ছে, তাইলে আমাদের একটু জানায়েন, আমরা উপরে ব্যবস্থা করব। আপনি ওনাকে দিয়ে আসেন। সাথে রাখতে চান? হ্যাঁ, সাথে রাখতে চাইলে রাখতে পারেন না, কিন্তু ওনাকে যখন ওনার সাথে কথাবার্তা বলতে আসবে তখন সমস্যা হয়ে যাবে। যদি ইমার্জেন্সি দরকার হয় আমাদেরকে বললে হবে, আমরা উপরে আবার নেওয়ার ব্যবস্থা করবো। আসেন, আপনাদেরকে একটু পরে নিব। চলেন। লামিয়া, 10-15 মিনিট এখানে বসতে হবে একা একা, ঠিক আছে? বাচ্চাকে টেনশনে কিছু নাই, আমরা দেখতেছি, ঠিক আছে? হ্যাঁ, ওকে। বসেন বসেন। বসেন। একটু পরিচিত হই। আপনার নাম ভাই? মোহাম্মদ আল ইসলাম। আল ইসলাম। জি। কি হন আপনি? লামিয়া আক্তার সুমির মামা। আপন মামা? জি। ওকে। আপনার নাম কি চাচি? ওকে বিবি। পক্ষী বিবি। আচ্ছা, আপনি কি হন? সুমি আপনার কি হয়? নাতিন। আপনি কি আপন দাদি না নাতি? নানি? নাতিন নানি। নানি, আপন নানি? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। তোমার নাম? মোহাম্মদ হালিমা। তুমি কি হও সুমির? বোন। আপন বোন? জি। মামাতো বোন। আচ্ছা, ঠিক আছে। ইসমাইল। ইসমাইল কি হয় সুমির? আমার বোন লাগে। আপন বোন। ওকে। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম? আমার নাম রহমান, আমার নাতিন। আপনার নাতিন? জি। আচ্ছা, ঠিক আছে। আপনার নাম? আমার নাম ফাতেমা। আপনি কি মা? হ্যাঁ। চেহারাটা দেখাতে হবে, মা হলে চেহারা দেখাতে হবে। হ্যাঁ হ্যাঁ, আপনাকে তো নিব আমরা ভিতরে। কি নাম ভাই? মোহাম্মদ রুবেল। আচ্ছা, কি হন আপনি? আমি ওর ভাইয়া লাগবে। আপন ভাই? না, সৎ ভাই। সৎ ভাই। এটা কি আপনার মেয়ে? যাও মেয়ে। হ্যালো। আপনার নাম? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম বলেন। আমার নাম বিথি। কি হন আপনি? আমি ওর বাইবু। সৎ ভাই বউ, মানে আপনার ভাই? আমার ভাই। ওকে। আচ্ছা, আমাদের সাথে একটু পরিচিত হয়। আপনার নামটা একটু বলেন। আমার নাম রুকসানা। কি হন আপনি? আমার ভাগ্নি হয় ফুফাতো বোন। আপনার নাম? কমলা। কি হন? আমার ভাগ্নি বোনি মেয়ে। বোনের মেয়ে। মাশাআল্লাহ, ঠিক আছে। আচ্ছা, আপনারা খোঁজটা পাইছেন কেমন? এটা একটু বলেন, সোর্স কি আছে? জানছি হলো স্যার, এই তানভীর ভাই আছে না? কি নাম? তানভীর ভাই। তানভীর ভাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের আপন ঠিকানা মানে বলতে হবে? হ্যাঁ। জি, ও তানভীর ভাই বলছে যে আমাদের মেম্বার, আমাদের গ্রামের মেম্বার, তাজল মেম্বার, হুম ওনার সাথে হ্যাঁ কথা বলছে। হুম উনি কথা বলার পরে তারপরে উনি বলছে যে দেন তো আপনাদের এলাকার নামে এরকম একটা নামে আল ইসলাম নামে কোনো লোক আসেনি, ওর বাইক নিয়ে হারানি গেছে। তো ওই মেম্বার সাথে আবার আমার ভালো একটা সম্পর্ক আছে, তাই আমার নাম্বার হাতে আছে। হ্যাঁ, আবার আমার ফোন দিছে, তোর বাইক নিয়ে কি হারানো গিয়েছে? আমি বলি, হ্যাঁ ভাই আমার বাইক নিয়ে হারানো গেছে। তা তোর বাইক নিয়ে পাওয়া গেছে, ঢাকায় আছে, তা তোর নাম্বারটা আমি
ওনারা দিতেছে যে মনে হয় সম্ভবত তানভীর ভাইয়ের কথা বলছে। আচ্ছা তারপরে তানভীর ভাই আমার 2-4 মিনিট পরে আবার ফোন দিছে। আচ্ছা তখন হ্যাঁ বললো পরে ভাইয়া আপনি কোথায় আছেন? আমি কি ভাই আমি তো অটো গাড়ি চালাই, আমি রাস্তায় আছি। ভাই আপনার বাইক নিয়ে হারানি গেছে লামিয়া? আমি কি হ্যাঁ ভাই আমার বাইক নিয়ে হারানি গেছে। হুম তা আপনি ওর মার লাগে একটু আমার একটু যোগাযোগ করাই দেন। তাহলে বলছে যে কতক্ষণ লাগবে? আমি কি ভাই 15-20 মিনিট লাগবে। হুম তো আমি গাড়িটা নিয়ে ওর মার কাছে গেছি। তারপরে ওর মার কথা বলে পরে কইছে ভাইয়া তাহলে ও আমার বোনের সাথে কথা বলছে পরে তাই আমরা একটা ভিডিও ছাড়তেছি দেখেন। হুম ঠিক আছে দেখেন পরে আমরা দেখলাম পরে আরিফ ভাই কথা বলছিল না কি জানি আমার পুরো খেয়াল নেই। যাই হোক, ওনারা দেখে তো ওনারা স্বীকার গেছে তো মানে জি, জি। যে এটা ওনাদের মেয়ে। এখন বাবাকে মানে শামসুল সাহেব কি বেঁচে আছেন? না না এটা কি ও জানে, মেয়ে জানে যে মারা গেছে? বলছে আচ্ছা আমরা একদম বাকি যেসব তথ্য দিছে এগুলো কি মিলছে? নানার নাম গাজী, আমার নানির নাম পক্ষী বিবি, যে পক্ষী বিবি তো আছে। কাকে দেখলে চিনবে? আপনারা দেখলে চিনবে? আপনার ছেলে মেয়ে তো কাউকে আর অন্য কাউকে দেখলে আমাদের চিনবে না। ওরা চিনবো না। আমার মারে আর ও মারে নিয়ে গেলে মনে হয়। হ্যাঁ, আমার মনে হয় যে এই যে আমারে নিয়ে গেলে। পক্ষী বিবি যিনি আছে ওনাকে দিবেন আর ওনার মাকে দিবেন, দুজনকে ভিতরে পাঠান, আমি কথাবার্তা বলি। ছোট বাচ্চা নিয়ে আসছে তো বেশি সময় নিব না। জি স্যার ওরা একটু চকলেট ঠকর কিছু দেন। আমরা কি দেখা করতে পারবো না ভাইয়া? পারবেন, আমি নিয়ে আসবো। কিছু শোনা গেছে ভিতর থেকে? শোনা যায়নি না? ওকে, সব তো মিলে গেছে। বাইরে তো সবাই আসছে। কেমন লাগতেছে এখন এই মুহূর্তে? আলহামদুলিল্লাহ ভালোই লাগতেছে। ভালো লাগতেছে? আপনি হারাইছিলেন কত বছর বয়সে? 7-8 বছর বয়সে। হ্যাঁ বোধ হয়। আপনার কারো চেহারা মনে আছে? আমার নানির চেহারা হয়তো মনে আছে, তার একটা গলার ওখানে একটা টিউমার আছে। আমি জানি না টিউমার আছে কিনা, বাট দেখেন আপনার জন্য কাদেরকে আমি নিয়ে আসতেছি। আসেন, ওই যে যান। আসসালামু আলাইকুম। ভালো আছো? ভালোই আছি বাবা, ভালোই আছি। বসেন, ওনাকে বসেন, বসেন 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 বসেন। বসে কথা বলেন, আরামসে কথা বলেন, কোনো সমস্যা নাই। হ্যাঁ, মন খুলে কথা বলেন। তুই তো খুব হয়েছিল না, তোর অনেক খুশি। তুই বগুড়া গেছো তো জানিও না। আমি না আসেনি নি। আমি তো অনেক খুশি, হ্যাঁ? মামা খুশি। সব আছে, সব আছে, সবাই নিয়ে যাবো। নিচে আছে, সবাই দেখো। আগে নাতিরা বুঝে নেন, নাতি দেখেন চিনে কিনা। চিনছেন আপনি ওনারে? ওনাকে চিনছি। কে আমার চেনা কে হয়? দাঁড়ান, লামিয়া কে উনি? নানি। নানি, হ্যাঁ। গলায় জানি কি দেখতেছিলেন দেখেন তো। টিউমার আসলো এখানে। ছোটবেলায় ওটা কি ঘ্যাগ? ঘ্যাগ বলে আমাদের এলাকায়। হ্যাঁ, না, ছোট একটা টিউমার। ছোট টিউমারের মতো। একটু না আমার মায়ের তো ব্যাকে চিনছি, আমার মায়ের। মারে চেনেন নাই? আমার চেনা নাই তুমি? আপনি আগে অন্যরকম ছিলেন, এখন পাল্টে গেছে। নানি চিনছি। তুমি আমার চেনা নেই? আমি তোর মারে আমি চিনিস নাই? মারে চেনেন? আরে তোর টেনশনে গেছি গে অর্ধেক হইয়া। তুই চিনবি কেমনি আমারে? আপনি আসেনি নি দেখতে। আমি দেখো, আমি অনেক খুঁজছি তোমারে, আমি পাইনি মা। আমি অনেক খুঁজছি। টাকা দিয়ে পয়সা দিয়ে খুঁজছি আমি। তারপর আমি যে একটার পর একটা সুখ পাইছি জানো, আমি যে শান্তিতে যে কেমনে কষ্ট জীবনটা গেল আমার। তুলে দিছি হে ও বিষয়তে আর পাই নেই। হে করে তারপরে মারে অনেক গাইলেছি, তুমি আমার তো না জিগাই দিচ্ছি আমার মারে। তুইও তো একদিনও করলি না মা আমি যাইব। আপনি সেদিন আসেনি নি। আমি আসবো, আমি ঠিক জানি তোর দিন পাল্টে দিয়ে দেবো, তুমি বলো যে না আয় করবি। আমার একদিন কইস মা আমার নানি পাল্টে দিয়ে দেবো। দিয়ে না বুঝলে কি হলো নি, আমার জীবন আজ নষ্ট হলো না নি। আমি তো নাম নষ্ট করি। মা আছে না, ভাই আছে না, ভাইটা দেখছো না, ভাই আছে না, তোর কপাল আছে আর কে রে মা কো আমি যে নেই তোর যে খবর পাইছি আমার একটু ঘুমা হয় না, কটার রায় তোমার ঘুমা হয় না, কতক্ষণ আমার মায়ের ডারে দেউ আমার একটা ঘুমায় নেই। কত কইছে তো আসি রে বাবা, তো মনে আছে তোর তো দেশের বাড়ি চিনিস না? হ্যাঁ, তুই আমার ভাইয়ের নাম লইছ, ব্যাগটার নাম কইছ, তোর তো জামাই রেলে দেশে তাই গা। হ্যাঁ
তো এই ব্রিজের কথা মনে আছে, হে এবারে ইয়া কি জানি কয় মাদের কথা, হে এবার লন যায়, হেও তোর মনে আছে। তো তুই হে তো জামাই নিলে যাবি কেনা? আমি চিনি। তো তুমি তো সব ঠিকানা দিছ, তো দাদার না ইয়া নানার নাম দিছ, হে এবারে মামুগোর নাম, দুই মামুগোর মামু পারবিনের নাম সব দিয়ে দিছ। তো অন্য বলে তুই ঠিকানা কেমনি জানলি? মনে করে রাখছে মা। খালামানি আইছে, তোমার খালামানি আইছে, খালামানি আইছে, খালামানি আইছে তোমার। না কান্দ না, আমি আসছি না। ও না, তোমার কষ্ট নেই, আর তোর আমি দিমু, আর কোনো দিমু না। আমার অনেক কষ্ট যায় বাবা, আমার কেউ জানে না। তোর বাপে মারা গেছে, এরপর অনেক কষ্ট করে খাই আমি। তোরে পাই মুহে বাবু অনেক সব সময় নামাজ পড়া দোয়া করছি কি আল্লাহ তুমি আমার লামি আরে পাওয়া দিও, আল্লাহ জান পাওয়া দিস। আমি সব সময় নামাজ পড়ে তোমার নামে দোয়া করছি। আরে ভাই, আব্দুল্লাহকে বলেন নিচ থেকে গ্যাসগুলো নিয়ে উপরে চলে আসতে। বুঝছেন? তা সবাই তোমার চিন্তা লাইছে, হ্যাঁ শারমিনের কথা কইছ, হ্যাঁ পরে আর মানুষ কথা কইছে, হে বেড়াতে চিনছে। তখন কেন আমি আসি না। আপনার নাতির তো মেয়ে হইছে মাত্র 2 মাস বয়স, নাতি মেয়েরও সাথে করে নিয়ে আসছে। আমি চোখের পানি কেউ দেয়নি, বুঝছেন? রাতে এক পুরা ঘুমাই নাই যে কয়টা রাত কইছেন 2 তারিখ আইবে, কবে 2 তারিখ কইব, কবে কি করবো। আমি অনেক ইয়ে করছি, আজকে রাতে এক পুরা ঘুমা হয় নাই। আমার মা সামনে আসছিল, ছেলেরা বকছি, এমনি প্রেম করছি না, ওটা আমার ছেলে। ই আল্লাহ। আচ্ছা, আমরা একটু কয়েকটা জিনিস একটু মিলাই। আচ্ছা, ওর তো বাবা মারা গেছে, বাবার নাম কি ছিল? শামসুমি। শামসুল। আপনার নাম ফাতেমা। জি। আচ্ছা, ভেদরগঞ্জ শরীয়তপুরে আপনাদের কি বাড়ি? হ্যাঁ, ভেদরগঞ্জ শরীয়তপুর, ইকোরকান্দি 4 নম্বর ওয়ার্ড, বাইওয়াইকান্দি ভেদরগঞ্জ, বাবাইকান্দি ভেদরগঞ্জ। না। এইখানে আর বলছে আমার বাড়ির পাশে মাতবরের বাড়ি। জি জি, আমার চাচা হয়। ওনার ছেলের নাম কি মেহেদি? হ্যাঁ মেহেদি। মাতবরের নাতির নাম আকাশ। হ্যাঁ। আচ্ছা, ওর বান্ধবীর নাম ছিল নয়নতারা, মানসুরা, সীমা, মিম, লামিয়া। এরা কই? এরা আছে? এরা দেশের বাড়ি। বিয়ে শাদী হয়েছে এদের সবাই না? পরিচয় নাই, বুঝছেন না? বুঝছি। আর যে পরিচয় নাই। আমার নানার নাম গাজী, হ্যাঁ, আব্দুল্লাহ গাজী। আব্দুল হাই গাজী। নানির নাম পক্ষী বিবি, এই যে পক্ষী বিবি, দেখে তো চিনছেনি। আমার মামা ও খালার নাম দিন ইসলাম, আল ইসলাম, কমলা। নাম সব ঠিক আছে? জি। আচ্ছা, আমার 2 মামির নাম একই নাম, পারভিন। দুজনের একই নাম। আচ্ছা, আমার মামাতো ভাইয়ের নাম খাদিজা, পারভেজ, হালিমা। সব ঠিক আছে? আচ্ছা, আমার খালাতো বোনের নাম ফারজানা, ফারহানা। সৎ বাবার ছেলে মেয়ের নাম শারমিন, ইসমাইল। এখানে কে কে আসছে? আমার ছেলে আছে। ইসমাইল আসছে? হ্যাঁ, আমার মেয়ে বিয়ে হয়ে গেছে তো, পরের বাড়ি থাকে আর আনিনি। সৎ বাবার ছেলে না? বাড়ি ভাড়া অনেক। ওর বাবা কি আসছে? সৎ বাবা আসছে? না, ওর বাবা মারা গেছে। সৎ বাবা মারা গেছে? হ্যাঁ। আপন বাবাও মারা গেছে, সৎ বাবাও মারা গেছে। আপনার মেয়ে একজনই হারাইছে, ছেলে মেয়ে না? এই একটাই মেয়ে, প্রথম মেয়েটা আমার। ও দেখে মনে হয় শান্তশিষ্ট, অনেক ভদ্র। হ্যাঁ, অনেক ভদ্র আছিল, বুঝছেন? ওই যে ওর বাপ, বুঝেন না, সৎ বাপে খারাপ জানছে, এসে আমার দুঃখে নিয়ে কইছি, যেন বুঝবি কি তোর মা মরে গেছে, সেই কষ্টই আমার মাইয়া মতন কইয়া জানে, বুঝছেন? তো আমার মাইয়া ঠিকই কইছে, আমি মা হইতে পারিনি জীবনে। খোঁজাখুঁজি করছিলেন? হ্যাঁ, যে পরিবার অনেক খুঁজি ভাই, অনেক খোঁজাখুঁজি করছি, যেন আর বগুড়া লয়ে গেছে ভাবিনি। এরপর যে বেটির কাছে দিছে না, সেই বেটির আডু ভেঙে গেছে খুঁজতে খুঁজতে। আমরা দিইনি, দিয়েছিলাম আমার বড় বাড়ি বসে না, আর আবার আত্মীয় স্বজন কাছে। থানা পুলিশ কিছু করছেন? চেয়ারম্যান মেম্বারের কাছে গেছেন মেয়েরে খোঁজার জন্য? না, এগুলো করেন না? এগুলো গেছেন? বস আমার মায়ের করছে, কিন্তু আমরা বুঝি কি করছি অনেক টাকা খরচ আমার মা, করে আলাইছি আমার নাতি লাগিয়া দিয়া অনেক খোঁজাখুঁজি করছি, যেন আর বগুড়া লয়ে গেছে। এই আমার বাবা হাসে খোঁজে আছে, দিতে আছে, এইটি আছে, আর তো খোঁজ নাই। তুমি আপনি মানতেছেন এটা আপনার পরিবার? হ্যাঁ, আমার নানিকে চিনতে পারছি। আলহামদুলিল্লাহ। বাইরে আর অনেকে আসছে, সবার সাথে দেখা করে দিব। হ্যাঁ, আসছে সবাই? জি, চলেন সবাই চলেন। এই যে আপনার নাত জামাই, তারপরে নাতির ঘরের পুতি, না এটা পুতি তো বলে বোধ হয়। আর ইসলাম মামা তোমরা তো ছেড়ে দিত।
জানো তো, তুমি জানো না সব কিছু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া শুক্রিয়া। সবাই একটু কষ্ট করলো। এটা রাখেন, একটু রাখেন। পান খাবে তো খাতে দেন, খান খান, আপনি মন ভরে পান খান, সমস্যা নেই। ওনার বসেন, ওনার একটু বসে দেন। এই নিচে যেন না বসেন, একটু এখানে বসেন, এখানে বসেন, উপরে বসেন, বসেন উপরে বসেন, দাদি উপরে বসেন, ওকে আমি ছোটোর দিকে আসছিলাম, উপরে বসেন, পানি পড়ে গেছিল না। দেন ওনার পান খাওয়ার সুযোগ দেন। পানি পড়ে গেছে মানে এখন আস্তে আস্তে সব মনে হবে, আস্তে আস্তে সব। ও চিনছে, ওর নানিকে দেখে প্রথমে চিনছে, প্রথমে দেখে চিনছে সব। আলহামদুলিল্লাহ, শুক্রিয়া আল্লাহ। এই যখন বড় হবে, তখন বড় হয়ে দেখবে যে এই ভিডিও তো ও ছিল, খুব ছোট। যাক, আলহামদুলিল্লাহ। আপনার স্ত্রী তার পরিবার দেখে চিনছে, নানিকে দেখে চিনছে, বাকি সবাইকে ইয়ে করে নিচ্ছে। হ্যাঁ, মানে ভালো ভালো ছেলে, বগুড়ার ছেলে, খুব ভালো ছেলে। এবং কিসে মসজিদের ইমাম না, সারিয়াকান্দিতে মসজিদের ইমাম। এটাই ওনার কামিলে পড়তে। আপনি কি ওই ইমামি করেই আপনার পরিবার চালান? আচ্ছা, টিউশনই করেন। যাক, আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার বরকত দেখ। এটা হচ্ছে ব্যাপার। ওরা স্বামী স্ত্রী দুজনই ভালো মানুষ দেখে মনে হয়। হ্যাঁ, বাধ্যতা দেখে মনে হয়। আল্লাহ কবুল করুক। তো ঠিক আছে, আপনারা নিচে যান, মিষ্টি মুখ করেন। হ্যাঁ, আল্লাহ ভরসা। আপনি তো শ্বশুর বোধ, না? এই যে ছেলের বাবা, ওনার ছোট ভাই, হ্যাঁ। ইনি অনার্স করার পরে অনার্স পরীক্ষা দেয় নাই। হ্যাঁ, যাই হোক, এখন ওই যাই হোক, আলহামদুলিল্লাহ। সো এই আত্মীয় সম্পর্ক রক্ষা করতে হবে সবাই মিলে। হ্যাঁ, ভালো থাকতে হবে। বগুড়া থেকে আসছেন আপনারা, আমার এলাকার লোক। ঠিক আছে, ভালো থাকেন। জি, শেষ করি আমি। হ্যাঁ, জি, ওয়ালাইকুম আসসালাম। জি, ভালো।